তো সবাইকে স্বাগত এমএস স্পোর্টস বাংলা চ্যানেলে। তো সাউথ আফ্রিকার সাথে ভারতের যে 5 ম্যাচের টি-20 সিরিজ আছে তার প্রথম ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ কেমন হবে। যদিও সাউথ আফ্রিকার সাথে ওডিআই সিরিজটা আমরা 2-1 জিতে গেছি, কিন্তু দুটো বিষয় বলতে একটু টাইম লাগবে, কিছুদিন সময় লাগবে। প্রথম বিষয়টা হচ্ছে বিরাট কোহলির সেঞ্চুরির হ্যাটট্রিকটা পূরণ হলো না, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে 359 রান আমরা ডিফেন্স করতে পারিনি। তবে এই 5 ম্যাচের টি-20টা অনেক গুরুত্বপূর্ণ ভারতের জন্য। তার কারণ 7ই ফেব্রুয়ারি থেকে টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাবে। বিশ্বকাপের আগে কিন্তু ভারত সাউথ আফ্রিকার সাথে এই 5 ম্যাচের টি-20 পাবে, আর নিউজিল্যান্ডের সাথে 5 ম্যাচের টি-20 পাবে। তাছাড়া কিন্তু ভারতের কাছে আর কোনো এক্সট্রা টি-20 ম্যাচ নেই যেখানে ভারত প্র্যাকটিস করতে পারবে বা এক্সপেরিমেন্ট করতে পারবে। তো যা এক্সপেরিমেন্ট করা, যা প্র্যাকটিস করা এই 10টা ম্যাচের ভিতরেই করতে হবে। তবে এই সাউথ আফ্রিকার সাথে 5 ম্যাচের টি-20র জন্য রিঙ্কু সিংকে কেন বাদ দেওয়া হয়েছে জানি না, তবে এটুকু বুঝতে পারছি তার মানে রিঙ্কু সিং টি-20 বিশ্বকাপের প্ল্যানে নেই। তাছাড়া রিঙ্কু সিং ম্যাচ খেলেছে সেই এশিয়া কাপের ফাইনালে, আর তার আগে সেই অস্ট্রেলিয়া সিরিজে, যেখানে রিঙ্কু সিং বল করে এবং 2টো উইকেট পায়। তবে আমার পার্সোনালি মনে হয় রিঙ্কু সিং কিন্তু ব্যাকআপ অপশান হিসাবে ভারতের জন্য অনেক ভালো। রিঙ্কু সিং একজন ফিনিশার হলেও 4 থেকে 8-এর মধ্যে যে কোনো পজিশানে রিঙ্কু সিংয়ের খেলার মতো ক্ষমতা আছে, এবং শুরু থেকে যদিও উইকেট পড়ে যায় রিঙ্কু সিং 6 বা 7-এ লেভে ধরে রাখার মতন ক্ষমতা রাখে। তবে যাই হোক, বাদ দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো প্রথম ম্যাচের জন্য প্রথম একাদশ কেমন হবে? তো ওপেনিংয়ে থাকবে অভিষেক শর্মা, এখানে কোনো সমস্যা নেই, এবং অভিষেক শর্মার সাথে ওপেন করবে শুভমান গিল। হ্যাঁ, শুভমান গিলকে এই সিরিজে খেলার জন্য যে কথাটা বলা হয়েছিল, কথাটা ছিল শুভমান গিল এই সিরিজে খেলার জন্য বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্টে ফিটনেসের পরীক্ষা দিতে হবে। যদি সেখানে সাকসেসফুল হয় তাহলে খেলতে পারবে। তো শুভমান গিল ফিটনেস পরীক্ষা দিয়েছে এবং সে সাকসেসফুল হয়েছে, তাই এই 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য শুভমান গিল খেলবে। তাই অভিষেক শর্মার সাথে শুভমান গিলই ওপেন করবে, এখানে কোনো সমস্যা নেই। 3 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব থাকবে, এখানে কোনো সমস্যা নেই। 4 নম্বরে তিলক ভার্মা থাকবে, 5 নম্বরে অক্ষর প্যাটেল থাকবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া থাকবে। 7 নম্বরে এখানে একটু সমস্যা হলে হতে পারে, কারণ 7 নম্বরে খেলানোর জন্য 2টো অপশান আছে। 1 নম্বর অপশান সঞ্জু স্যামসং এবং 2 নম্বর অপশান জিতেশ শর্মা। আমার মনে হয় জিতেশ শর্মাকেই খেলাবে। 8 নম্বরে শিবম দুবে খেলবে। আবার যদি ভারত চায় একটা এক্সট্রা বলার খেলানোর জন্য, তাহলে 8 নম্বরে হার্ষিদ রানা খেলবে, কারণ হার্ষিদ রানাও মোটামুটি ব্যাট করতে পারে। 9 নম্বরে বরুণ চক্রবর্তী খেলবে। 10 নম্বরে জাসপ্রীত বুমরা খেলবে, এখানে কোনো সমস্যা নেই। 11 নম্বরে হার্ষিদ রানা বা আশদীপ সিং দুজনের মধ্যে একজনই খেলবে। আমার মনে হয় হার্ষিদ রানাকে খেলানোটা ভালো হবে। তবে যতদিন জিজি মাইন্ডসেট আছে ততদিন প্লেইং 11 কেমন হবে প্রেডিকশন করা অনেক মুশকিল, কারণ দেখা যাবে 7 নম্বরে সঞ্জুকে খেলালো, 8 নম্বরে দুবেকে খেলালো, 11 নম্বরে হার্ষিদ রানাকে খেলালো। তাই যতদিন জিজি মাইন্ডসেট আছে শুধু একটা মাত্র অনুমান যে প্রথম ম্যাচের জন্য কিছুটা এইরকমই হবে প্রথম একাদশ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।